হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। বন্ধুরা, আজকে চিংড়ি মাছের চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি আপনারা সঙ্গেই থাকবেন। একে একে দেখিয়ে দেবো কী কী লাগবে। রেসিপিটি চমৎকার একটি রেসিপি, আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো সর্বপ্রথম আমি এখানে চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি, কিন্তু আমি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াই নিইনি, খোসা সমেত আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, এই যে, এবং এখানে আমি নিয়ে নিয়েছি আলু ছিলে, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে বন্ধুরা। দেখুন, আমি এখানে তিনটা পেঁয়াজ, বড় বড় তিনটা পেঁয়াজ আমি কুচি করে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো, এবং আমি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করব বন্ধুরা। সঙ্গেই থাকুন, একে একে প্রসেসিংগুলো আমি দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমাকে কী করতে হবে, চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে। তো তার জন্য আমি চিংড়ি মাছটাতে জাস্ট একটু লবণ মাখিয়ে নেব। হলুদ মাখানোর কোনো প্রয়োজন হবে না, কারণ চিংড়ি মাছটা আমি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা লাল হয়ে যাবে অলরেডি। তো আমি শুধু শুধু এটাতে হলুদ এই জন্য দিব না, আমি শুধু একটু লবণ ছড়িয়ে নেব বন্ধুরা। তো আমি এখানে লবণ দিয়ে নিলাম। এবার আমি চুলাতে একটা কড়াই দিয়ে নেব। তো আলু চিংড়ি রান্নার মশলাটা আমি এখন তৈরি করে নেব, যাবতীয় গুঁড়া মশলা দিয়ে বন্ধুরা। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপরে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, এবং বন্ধুরা দিয়ে নেব সামান্য পরিমাণ, অর্থাৎ হাফ চা চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়া। তো বন্ধুরা, মশলাটাকে এভাবে পানি দিয়ে ভালোভাবে গুলে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। তো বন্ধুরা, আমি এখানে চুলাতে একটা কড়াই দিয়ে নিয়ে নিয়েছি, যে কড়াইটাতে আমি রান্না করব। তো এখন আমি সেটাতে তেল দিয়ে নিচ্ছি। তো আমি এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা, মাছটাকে আমি একটু মাখিয়ে নেব লবণটা হালকা করে। তো আমি এখন তেলের ভিতরে দিয়ে নেব। বন্ধুরা, মাছটাকে কিন্তু খুব বেশি ডিপ করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এটাকে আমি 5 মিনিট 7 মিনিটের মতো ভেজে নেব। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, মাছগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এখন আমি গরম তেলটাতে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব। পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে রেখেছি বন্ধুরা। দেখুন, তো বন্ধুরা, আমি পেঁয়াজটার ভিতরে একটু স্বাদ মতো লবণ দিয়ে নেব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে, এর সঙ্গে একদম মিশে যাবে। বন্ধুরা, এখন আমি এটার ভিতরে আগে থেকে মেখে রাখা মশলাটা দিয়ে নেব। এই যে, এই মশলাটা আমি আগে মাখিয়ে রেখেছি। সব ধরনের গুঁড়া মশলা আমি একসঙ্গে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। এটাকে আমি এখন সম্পূর্ণ দিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা,
এবং দিয়ে নেব টমেটোটা। এই যে চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা এই পর্যায়ে আসার পরে আমি এখন আলুগুলোকে দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটার ভিতরে হলুদ দেবো। খুবই মজাদার রেসিপিটি বন্ধুরা, এবং খুবই সহজ। কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন। এটাকে 5 মিনিটের মতো কষিয়ে আমি এটাতে ঝোলের পানি অ্যাড করব, খুব সামান্য। তো আপনারা চাইলে আলুগুলোকে ভেজে নিতে পারেন চিংড়ি মাছ ভাজার পর। তো বন্ধুরা, আমি কিন্তু ভেজে নিইনি। তো এখন আমি ঝোলের পানি অ্যাড করবো। তো যতটুকু পরিমাণ পানি আপনারা দিবেন একবারে দিয়ে নেবেন। পানিটা দেওয়ার পরে আলুটা সিদ্ধ হবে এবং চিংড়ি মাছটাও দেবেন, সেরকম মাপ রেখে আপনারা একবারে পানিটা দিয়ে দেবেন। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে লো ফ্লেমে করে দেব। এটা হতে যতটুকু সময় লাগবে বন্ধুরা, সঙ্গেই থাকুন। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় বন্ধুরা, দেখুন। এখন আমি শুধু মাছগুলো উপরে দিয়ে নিয়ে সামান্য একটু জাল করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। যদিও চিংড়ি মাছ এমনিতেই খুব সুস্বাদু একটি মাছ, তারপরে যদি এভাবে রান্না করা যায় খেতে কিন্তু দারুণ লাগে। আমার বাসায় ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে। দেখুন, আমি মাছগুলোকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো খুন্তির সাহায্যে। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই যে গরম মশলার যে ফ্লেভারটা চমৎকার আসতেছে চিংড়ি মাছ থেকে। দেখুন বন্ধুরা, রান্নাটা এটাকে আমি এখন একটু ঢেকে দেব। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার এটাকে আমি টেবিলে দেওয়ার জন্য প্রস্তুত। তো
বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা, এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।